হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে নাইট ব্লগ। তো আজকে আমি রান্না করব গুগলি। এখানে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কিছু নিয়ে নিয়েছি বেশি বেশি করে। তো গাইস এখানে দেখো আমার মাথা ব্যথা, কিন্তু তবুও আমার মা আমাকে বলছে রান্না করতে। তো কি করব, এভাবেই রান্না করতে হবে। তো হচ্ছে গুগলিগুলো মা ভালো করে সিদ্ধ করে বের করে নিয়েছে। তো প্রথমে এখানে আমি বসিয়ে দিয়েছি বথুয়া শাক। তো হচ্ছে বথুয়া শাকটা আমার রান্না করা হয়ে গেছে। তো তারপর এখানে দেখো এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো এখন আমি ভাজবো। তো হচ্ছে এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো আলুগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে গুগলিগুলো দেখো পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে, তো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গুগলিগুলো দিয়ে দেবো, ভালো করে তেল হলুদ দিয়ে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে বেগুনগুলো কেটে রেখেছি, বেগুনগুলো ভাজবো। তো বেগুনগুলোও বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4 রকমের মশলা নিয়েছি। এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে ঠিক করে হচ্ছে মিক্স করে নেব। তো এইখানে আমি বেগুন ভাজাও হয়ে গেছে। তো তারপর এখানে তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি গুগলি তরকারিটা রান্না করব। তো হচ্ছে তেল গরম হয়ে গেছে, এখানে আমি এখন সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি। তো মশলাগুলো দিলাম। তো এবার হচ্ছে ভালো করে এটা হচ্ছে আমি কষাবো, কারণ ভালো করে করতে হবে, যেহেতু গুগলি একটু গন্ধ থাকতে পারে। তো তারপরে এখানে একটু জল দিয়ে মশলাটা ভালো করে তো এখন হচ্ছে যেই মশলাটা করলাম, তো এটা পড়ছিল না গাইস, তার জন্য অফ ক্যামেরায় ভালো করে ঢেলে নিয়েছি। তো এখানে দেখো এখন কালারটা সুন্দর এসেছে। তো তারপর হচ্ছে মশলাটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে। তো তারপর আমি আলুগুলো দিয়ে নেব। তো আলুগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো গুগলিগুলো। তো গুগলিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। যেহেতু গাইস এটা গুগলি একটু একটু গন্ধ থাকতে পারে, তার জন্য হচ্ছে একটু ভালো করে কষাতে হবে। তো তারপর এখানে আরেকটু জল দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তারপর এখানে জলটা শেষ হয়ে গেছে। তারপর এখানে ভালো করে কষিয়ে আবার একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো হচ্ছে এখানে আমার হচ্ছে ততক্ষণের জন্য ঝোলটা এখানে ফুটতে ছিল। আর এখানে হচ্ছে আমার এই তো বথুয়া শাক আর হচ্ছে বেগুন ভাজা আমার কমপ্লিট। তো তারপর হচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একদম ঝোল একটু একটু করতে হবে, তাহলে বেশি খেতে টেস্ট হবে। তো এই তো আমার হচ্ছে তরকারির হয়ে গেছে রান্না। কালারটা অনেক সুন্দর এসেছে। আর গাইস খেতে এত ভালো হয়েছে কি আর বলবো। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। সো হে গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো।